সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে ওই অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার। আমরা কিন্তু সকলেই প্রায় এই অ্যাবস্ট্রাক্ট বা কথাটার সাথে কম বেশি জড়িত আর কি। তবে এটা মানে অর্থ কি বা এর প্রয়োগটা কি, এটা অনেকেই আমরা হয়তো জানি না অ্যাবস্ট্রাক্ট কি। কিন্তু আমরা কথায় কথায় কিন্তু বলে থাকি অ্যাবস্ট্রাক্ট কি। যে কোনো জিনিসের অ্যাবস্ট্রাক্টটা জানার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি বা বলে থাকি। এই অ্যাবস্ট্রাক্ট কথাটার অর্থ হচ্ছে সংক্ষিপ্তসার। অর্থাৎ বাংলায় যেটা আমরা বলে থাকি সংক্ষেপ। আমরা কথায় কথায় অনেক সময় অনেক বন্ধু মহলে কথা বলি, কথাটা অনেকে অনেক ডিটেলস বলার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি এই সংক্ষিপ্ত ভাবে বলো, সংক্ষিপ্ত ভাবে বলো, এরকম কথা আর কি আমরা বলে থাকি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কথাটা আমরা ইউজ করে থাকি। তা এইটার অর্থ হচ্ছে কোনো বিষয়কে সব না পড়ে মূল জিনিসটা পড়া বা জানা। এটাই তাহলে মূল ডকুমেন্টের বিষয়টা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট। এটা হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মূলত উৎপাদক, উৎপাদিত তথ্য এবং ব্যবহারকারীর মধ্যে কি করে, ব্যবহারকারীর মধ্যে একটা সুন্দর একটা যোগাযোগ স্থাপন করে, স্থাপন ও রক্ষা করে চলে। মানে এটি হচ্ছে এর মৌলিক উপাদান। এখন এটি এটি কি করে, এটি একদিকে যেমন তথ্য সংরক্ষণ করে, অন্যদিকে তো অন্যদিকে আবার কি করে, তথ্য পুনরুদ্ধার করে ব্যবহারকারীর বা কাছে তথ্য বিতরণে সহায়তা করে থাকে। তাহলে কি করে, এটা হচ্ছে একদিকে তথ্য কি করছে, একদিকে তথ্য সংরক্ষণ করছে, আবার অন্যদিকে কি করছে, তথ্য পুনরুদ্ধার করে সেটা তথ্য প্রদানে সহায়তা করছে। এটাই হলো অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসারের ইতিহাস অত্যন্ত প্রাচীন আর কি। অনেক মানে বছর আগের কথা, যেটি যীশু খ্রিস্টের জন্মেরও কয়েক বছর আগের কথা। হ্যাঁ, সেখানে যখন গ্রন্থাগারের বিকাশ ঘটে বা গ্রন্থাগারের জন্মলাভ করে, হ্যাঁ, আস্তে আস্তে এটা হচ্ছে যখন প্রসার করতে শুরু করে, তখন দেখা যায় যে সেই সেই সময়ের প্রেক্ষাপটে বা সেই আদি পর্বের কথাই বলছি, সেখানে মিশরীয় ও বেবিলনীয় যে সমস্ত গ্রন্থাগারের অনুলেখকরা ছিলেন, তার মানে তৎকালীন সময়ে যে সমস্ত লাইব্রেরি ছিল বা সাধারণত দেখা যেত যে রাজা বাদশাহ যে যে সমস্ত মহাফেজখানা বা দপ্তরখানা ছিল, সেখানে কিন্তু তাদের লাইব্রেরিগুলো গড়ে উঠতো, তারা গড়ে তুলতেন নিজস্ব প্রাসাদের ভিতরেই বলা যায় আর কি। তা এই আর কি যে সমস্ত লাইব্রেরি ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বই কালেক্ট করা হতো বা সংগ্রহ করা হতো, সেগুলোর অনুবাদক, তারপর অনুলেখক, এরকম কিন্তু নিয়োগ করা থাকতো। সেই সমস্ত যে বইয়ের যে সমস্ত অনুলেখকরা ছিলেন, তাদের বইয়ের যে সারসংক্ষেপ তৈরি করতেন আহ, এই এই সমস্ত কি বলে সেই অনুলেখকরা, যে সমস্ত বইয়ের সারসংক্ষেপ তৈরি করতেন বলে ধারণা করা হয়। কোন বইগুলো, যে ওই আদি পর্বে মিশরীয় বেবিলনীয় সভ্যতায় যে সমস্ত লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির যে সমস্ত অনুলেখকরা ছিলেন, ওনারা যে ডকুমেন্ট সংগ্রহ করতেন, সেই ডকুমেন্টের উপরেই কিন্তু একটা সারসংক্ষেপ তৈরি করতেন বলে এটা ধারণা করা হয়। হ্যাঁ, গ্রিক সভ্যতার প্যাপিরাস ও পার্চমেন্টের লেখা যে সমস্ত গ্রিক নাট্যকারদের রচনাবলীর সারমর্ম তৈরির প্রচলন ছিল, যেটি সাধারণভাবে হাইপোথিসিস নামে পরিচিত ছিল। আর মধ্যযুগে এসে সেটা কি হয়, মধ্যযুগে সাধারণত দেখা যায় যে ওই সময়ে মঠ বা গ্রন্থাগার বা ব্যক্তিগত গ্রন্থাগারের কিন্তু বেশ প্রচলন বাড়ে। ওই মধ্যযুগীয় গ্রন্থাগার সময়ে যে সমস্ত যে সমস্ত গ্রন্থাগার ছিল, বেশিরভাগই ছিল মঠ গ্রন্থাগার বা ওই ব্যক্তিগত গ্রন্থাগার। তা সে যেগুলো ছিল
মানে তুলনামূলকভাবে ক্ষুদ্র আকারের সংগ্রহ। এ সময় মধ্যযুগীয় ল্যাটিন ভাষায় এই অ্যাবস্ট্রাক্টাস শব্দটি থেকে ইংরেজি অ্যাবস্ট্রাক্ট কথাটির উদ্ভব ঘটে। এই যে অ্যাবস্ট্রাক্টাস এই শব্দ থেকে যেটি অ্যাবস্ট্রাক্ট শব্দটির উদ্ভব ঘটে কখন? ওই সময়েই, অর্থাৎ ওই মধ্যযুগীয় সময়ে, যখন মঠ গ্রন্থাগার বা মানে ব্যক্তিগত গ্রন্থাগারের বেশ প্রচলন ছিল। এর আগে ছিল কি, বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা যুগেও সে সময়ে লাইব্রেরি বা গ্রন্থাগারের বেশ ব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু আস্তে আস্তে কি কিছুতেই মানে সেখানে কিন্তু মানুষ থেমে থাকেনি। আস্তে আস্তে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে, নতুন নতুন আবিষ্কারের নেশায় ছুটে চলেছে। হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে যখন প্রাচীন যুগের অবসান হয়ে মধ্যযুগ আসলো, তখন আবার হচ্ছে মানুষ কিভাবে বইপত্র বা দলিলপত্র ব্যবহার করত, সেই যে ডকুমেন্টস গুলো, ওই সময়ে কিন্তু এই অ্যাবস্ট্রাক্টের ব্যবহার দেখা যায়। সে সময়ে পুরা দলিলটা না পড়ে সংক্ষিপ্তভাবে মূল জিনিসটা কিন্তু উপস্থাপন করা হতো। এই যে মূল জিনিসটা যেহেতু উপস্থাপন করা হচ্ছে, এটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট। আর এই অ্যাবস্ট্রাক্ট কথাটি এসেছে অ্যাবস্ট্রাক্টাস থেকে, যেটি মধ্যযুগীয় ল্যাটিন ভাষার এই ভাষায় এই যে অ্যাবস্ট্রাক্টাস কথাটি ব্যবহার করা হতো, সেটি থেকে এই অ্যাবস্ট্রাক্ট কথাটি এসেছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে মূলত দেখি যে তথ্য আসলে এই যে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার এই যে উপাদান মানে কথাটি, এই যে এটি যে অর্থে ব্যবহৃত হয়েছে বা যে কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে দেখা যায় যে তথ্য সেবাদানের ক্ষেত্রে যে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়, তা যে কয়টি উপকরণ বা উপাদান ব্যবহার করা হয় তার মধ্যে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার একটা অন্যতম। এটি কি করে? এটি হচ্ছে তথ্যকে সংগঠিত করে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তথ্যের যোগান দিয়ে থাকে। তাহলে কি করছে এই 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 সংক্ষিপ্তসার কি করে? এটি হচ্ছে তথ্য সেবার এমন একটি উপকরণ হিসেবে কাজ করে, যেটি তথ্যকে সংগঠিত করে এবং তথ্যকে কি করে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তথ্য সেবা প্রদান করে থাকে বা তথ্যের যোগান দিয়ে থাকে। এসব উপকরণগুলোর মধ্যে বা উপকরণ সমূহের মধ্যে অ্যাবস্ট্রাক্ট বা সারসংক্ষেপ কিন্তু একটা অন্যতম উপকরণ। যেটি আমি আগেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে মূলত উৎপাদিত তথ্য এবং ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন ও রক্ষার একটি মৌলিক উপাদান হিসেবে চিহ্নিত বা কাজ করে থাকে। এটি একদিকে যেমন কি করে তথ্য সংরক্ষণ করে, অন্যদিকে তথ্য পুনরুদ্ধার করে তথ্য বিতরণে বা তথ্য প্রদানের সহায়তা প্রদান করে থাকে। হ্যাঁ, তো এই আর তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানতে পারলাম যে অ্যাবস্ট্রাক্টটা কি। এখন এই অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্যবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। সেটি কি? সেটি মানে বিভিন্ন সংজ্ঞা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথন, অর্থাৎ ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন, উনি সংক্ষিপ্তসার বা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করেছেন সেটি হলো যে সুনির্দিষ্ট লক্ষ্য ও সংগঠনের স্থানের উল্লেখপূর্বক সাময়িকী প্রবন্ধ বা এ ধরনের রচনাকরণের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সংক্ষিপ্ত রূপই হলো সারসংক্ষেপ। অর্থাৎ মূলত হচ্ছে যে মূল ডকুমেন্টসের আদ্যপান্ত না পড়ে মূল ডকুমেন্টসের মূল বিষয়টি যখন সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসারের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে বই, সাময়িকী, প্রবন্ধ বা আইনি নথির সংক্ষিপ্ত রূপকেই কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার। এমনি ভাবে আরো অনেক তথ্যবিজ্ঞানী সংক্ষিপ্তসার সম্পর্কে তথ্য প্রদান করেছেন, আপনারা বইয়েও অনেক পাবেন। তাই আর দুই একটি সংজ্ঞা বলি। সেটি হচ্ছে রবার্ট এল কলিসনের মতে সারসংক্ষেপ হলো লেখকের নিজস্ব ভাষায় বাহুল্য বর্জিত বিবরণ। এতে মূল ডকুমেন্টের অন্তর্ভুক্ত তথ্যের মতোই প্রধান বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়। তাহলে এই যে জন এল কলিসন, যিনি যে অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা প্রদান করেছেন, সেই সংজ্ঞা থেকে আমরা এটাই অনুমান করতে পারি যে মূল ডকুমেন্টকে ডিটেলস না করে
ডিটেলস বর্ণনা না করে সংক্ষিপ্তভাবে মূল বিষয়কে যখন উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে মানে মানে প্রধান বিষয়গুলোকে যখন সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সংক্ষিপ্তসার। তো এই যে বিভিন্ন আরো আরো অনেক তথ্যবিজ্ঞানী আরো অনেক অনেক সংজ্ঞা দিয়েছেন, আপনারা বইয়ে দেখতে পাবেন। তা এই বিভিন্ন সংজ্ঞা অ্যানালিসিস করে বা আলোচনা করার প্রেক্ষাপটে আমরা অনুমান করতে পারি যে সংক্ষিপ্তসার হচ্ছে মূল ডকুমেন্ট বা নথির সারাংশ, যাতে মূল ডকুমেন্টের বিষয়বস্তু সংক্ষিপ্ত কিন্তু যথাযথ প্রতিফলন ঘটানো হয়। অর্থাৎ মূল জিনিসের, মূল যে জিনিসটা আছে, আমরা যেটা সাবস্টেন্স করি, সারমর্ম করি, সারাংশ করি, অর্থাৎ কি যে এই বিষয়টি সম্পর্কে কবি বা লেখক কি বলতে চেয়েছেন তার একটা সারাংশ উপস্থাপন করা হয় বা সারমর্ম উপস্থাপন করা হয়। আর এখানে ওস্তাদটা হচ্ছে যে মূল বিষয়কে মানে মানে পুরোটাই না পড়ে ওর মধ্যে থেকে মূল বিষয়কে যেটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। পুরাটাই কিন্তু পড়ার প্রয়োজন হয় না, এই সংক্ষিপ্ত সারের মাধ্যমে তার প্রয়োজনটা মিটিয়ে থাকে। এখন এখন দেখি এই সংক্ষিপ্ত সার তার লক্ষ্য উদ্দেশ্য কি, মানে কি লক্ষ্যকে সামনে রেখে বা কি উদ্দেশ্যকে সামনে রেখে তার কার্যক্রম আহ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তার কি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটি দেখি। আধুনিক গ্রন্থকারিকতায় দেখা যায় যে এই সারসংক্ষেপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশ্য মানে করার জন্য যে উদ্দেশ্যকে কেন্দ্র করে সে তার যাত্রা শুরু করেছে, সেই উদ্দেশ্যগুলো কি কি দেখি। একটা হচ্ছে মূল ডকুমেন্টের প্রতিনিধিত্ব করে। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু অলরেডি আলোচনার সংজ্ঞায় আলোচনা করেছি যে সংক্ষিপ্তসার হচ্ছে মূল যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মূল বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করে, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে। তা মূল ডকুমেন্টের প্রতিনিধিত্ব করছে এক। দুই হচ্ছে সারসংক্ষেপ মূল ডকুমেন্টের বিকল্প তথা প্রতিনিধির ভূমিকা পালন করে থাকে। ফলে পাঠক কি করে, পাঠক মূল ডকুমেন্ট মানে পাঠ না করে অনেক সময় তার যে চাহিদা, যে তথ্য চাহিদা, সেই তথ্য চাহিদা কিন্তু এই অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে পূরণ করতে পারে। হ্যাঁ। দুই হচ্ছে তথ্য অনুসন্ধানের আধুনিক পন্থা। সংক্ষিপ্তসার যেহেতু মূল ডকুমেন্টের শিরোনাম, লেখক ও বিষয়বস্তুর স্পষ্ট নির্দেশনা দেয়া থাকে, হ্যাঁ, সেই জন্য কি করে, এটি ব্যবহার করে মূল ডকুমেন্ট কোথায় আছে বা কিভাবে আছে বা কিভাবে পাওয়া যাবে সেটা হলো খুঁজে পেতে সাহায্য করে। তারপর বা এর মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হয়। তা তথ্য বিস্ফোরণ প্রতিহত করে। 3 নাম্বার, বর্তমান সময় হচ্ছে তথ্য বিস্ফোরণের যুগ। প্রতিনিয়ত অসংখ্য তথ্য বিস্ফোরিত হচ্ছে। এই অসংখ্য তথ্যের থেকে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাওয়া কিন্তু একটু দুরূহ ব্যাপার। সেই জন্যে এই বিপুল সংখ্যক তথ্য মানে তথ্যের ভারে তথ্য অনুসন্ধানে কি হয়, পাঠক একটা ভারাক্রান্ত, এর ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে। সেজন্যে এই অতি তথ্যের ভিতর থেকে তার কাঙ্ক্ষিত তথ্যটা মানে সহজে এই সারসংক্ষেপের মাধ্যমে ব্যবহারকারী পেয়ে থাকেন। এর মাধ্যমে সে কি করে, যে তথ্য বিস্ফোরণের যে জটিলতা রয়েছে সেই জটিলতা সমাধান করে পাঠকের সামনে তথ্য প্রাপ্তির কি করে নতুন সুযোগ সৃষ্টি করে দেয় কে, এই সংক্ষিপ্তসার বা অ্যাবস্ট্রাক্ট। তারপর কি করে, ডকুমেন্টের বিষয়বস্তু নির্ধারণ। সারসংক্ষেপ পাঠ করে ডকুমেন্টের বিষয় আহ, নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হয়। পাঠক, তারপরে বিশেষ করে যারা গবেষণা করেন, তারা সারসংক্ষেপ পাঠ করে দ্রুত এবং সঠিকভাবে ডকুমেন্টের বিষয় নির্ধারণ করে নিজের চাহিদা পূরণ করতে পারেন। 5 নম্বর হচ্ছে সময় ও শ্রমের সাশ্রয়। সারসংক্ষেপের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের সময় এবং শ্রম বাঁচানো। তারা খুব অল্প সময়ের মধ্যে বা অল্প শ্রমের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত তথ্য পেয়ে থাকেন এই সংক্ষিপ্ত সেবা অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে। তারপর তথ্য সেবায় আধুনিক যুগ। তথ্য সারসংক্ষেপ গ্রন্থাগার ও তথ্য সেবার নতুন যাত্রা সৃষ্টি করেছে। গ্রন্থাগারিক যে এই সেবা প্রদানের মাধ্যমে নিজের পেশাগত উৎকর্ষ
বজায় রাখেন এবং পাঠককে কি করেন, পাঠককে তার গ্রন্থাগার ও তথ্য সেবায় আধুনিক যুগের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের নাম্বার হচ্ছে ডকুমেন্ট নির্বাচনে সহায়িকা। সারসংখ্যার মাধ্যমে গ্রন্থাগারিক ও তথ্য বিশেষজ্ঞরা গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট সহজে নির্বাচন করতে পারেন। এছাড়া এটি গবেষণার জন্য ডকুমেন্ট নির্বাচনের কাজটিকে অনেকটাই সহজ করে তোলে। তারপরে হচ্ছে নির্ঘণ্ট তৈরি করা। এটি একটা উত্তম সারসংক্ষেপ যেটি গ্রন্থপঞ্জি এবং সমালোচনার নির্ঘণ্টীকরণ তৈরির সহায়তা করে থাকে, কারণ সংক্ষিপ্ত সারি একটি ডকুমেন্টের প্রধান শব্দ ও ধারণাগুলো পাওয়া যায়। এ কারণে এটির উপর নির্ভর করে নির্ঘণ্ট তৈরি করা কি হয়, নির্ঘণ্ট তৈরি করা অনেক অংশে সহজ হয়ে থাকে। তারপর গ্রন্থপঞ্জির নিয়ন্ত্রণ করে থাকে, যে গ্রন্থপঞ্জিগত যে নিয়ন্ত্রণ, সারসংক্ষেপ কি করে, গ্রন্থপঞ্জিগত নিয়ন্ত্রণের একটি আদর্শ উপকরণ হচ্ছে এই সারসংক্ষেপ ব্যবস্থা। এ কারণে প্রতিটি গ্রন্থাগারে যে সারসংক্ষেপ সংরক্ষণ করা সম্ভব, মানে প্রত্যেকটা গ্রন্থাগারের ক্ষেত্রে কিন্তু সারসংক্ষেপ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ এটি গ্রন্থাগারিককে কি করে, তথ্য তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রন্থাগারিককে পর্যাপ্ত সহায়তা প্রদান করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ অ্যাবস্ট্রাক্ট কি, এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি। এখন দেখি অ্যাবস্ট্রাক্ট কি কি গুরুত্ব, এর মানে গুরুত্ব কতটুকু সেটা দেখি, বা কি কি ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে সেগুলো দেখি। সেটি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু সারসংক্ষেপের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ বর্তমান যুগ কিন্তু মানুষ সবসময়ই মানে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বা দ্রুততার সাথে যাতে করতে পারে সেই দিকটাও দেখে, অল্প সময়ে অল্প শ্রমের মাধ্যমে কিভাবে তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাবে, কাঙ্ক্ষিত তথ্যটি তার পেতে পারে। হ্যাঁ, এই সমস্ত বিষয়ে কিন্তু তারা সবসময় ছুটে চলেছে। তাই এই যে এই এক্ষেত্রে সারসংক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে থাকে সেটি হচ্ছে, এক হচ্ছে সঠিক পাঠকের হাতে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার কি করে সহায়তা করে থাকে। দুই নম্বর হচ্ছে পাঠককে বিপুল সংখ্যক তথ্য সামগ্রীর মধ্য থেকে বা কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পেতে সহায়তা করে থাকে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান এই পাঠকের তার নিজে কি করে, নিজের বিষয়ে যে সাম্প্রতিক যে সমস্ত যে নিজের বিষয়ে যে সাম্প্রতিক যে অগ্রগতি, সে অগ্রগতি সম্পর্কে অবগত রাখে। তার নম্বর হচ্ছে পাঠকের দ্রুত কাঙ্ক্ষিত তথ্য প্রদানের মাধ্যমে তার সময় বাঁচিয়ে থাকে। বিপুল পরিমাণ তথ্য সামগ্রী পাঠ করার মানে যে পাঠ করতে পাঠককে কিন্তু অনেক শ্রম দিতে হয়, এটা তাতে অনেক পরিশ্রমও হয়। সেজন্য এই অবস্থায় কি করে, যে বিপুল পরিমাণ তথ্যের মধ্যে থেকে যে মূল তথ্যটা যখন সুন্দরভাবে উপস্থাপন করে, সেক্ষেত্রে পাঠক কিন্তু খুব কম কম পরিশ্রমে বা কম শ্রমে সেটি পেতে পারে, সেই তথ্যটি পেয়ে তার কাঙ্ক্ষিত তথ্য সে পূরণ করতে সম্ভব হয় আর কি। এর জন্য সংক্ষিপ্ত সার এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে নানা ধরনের পাঠকের কাছে নানা ধরনের ডকুমেন্ট মানে বিষয়বস্তুকে তুলে ধরে, আর হচ্ছে আধুনিক গ্রন্থাগার সেবার সাথে পাঠকের পরিচয় করিয়ে দেয়। গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞানীর সারসংক্ষেপ তৈরির মাধ্যমে নিজের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি করতেও সহায়তা প্রদান করে থাকে। তার উন্নত তথ্য সেবা প্রদানের মাধ্যমে গবেষককে কি করে, গবেষক তথা তথ্য অনুসন্ধানকারীদের কাজ মানুষ তথ্য অনুসন্ধানকারীকে মানুষের কাছে গ্রন্থাগার ও গ্রন্থাগারিকে মর্যাদা বৃদ্ধি করে। তারপরে পাঠকের নিজের তথ্য অনুসন্ধান কার্যক্রমকে বিজ্ঞানসম্মত ভাবে পরিচালনা করতে সহায়তা প্রদান করে থাকে। তার বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে যে নেতিবাচক প্রভাব রয়েছে সেই নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করতে বা নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করে থাকে। আর আরো কি করে, গ্রন্থাগারিক সারসংক্ষেপ ব্যবহারের মাধ্যমে সহজে গ্রন্থাগার সামগ্রী কি করে নির্বাচন করতে পারে। আর এই নির্বাচনের ক্ষেত্রে সারসংক্ষেপ বা সংক্ষিপ্ত সার সহায়তা প্রদান করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখি যে এই সংক্ষিপ্ত সারের মাধ্যমে একজন পাঠক বা তথ্য অনুসন্ধানকারী খুব অল্প সময়ের মধ্যে
অল্প শ্রমের মধ্যে তার সঠিক বা কাঙ্ক্ষিত তথ্য সুন্দরভাবে পেয়ে থাকেন। হ্যাঁ, আর মূল ডকুমেন্টের বিষয় নির্ভুল ও সুবিন্যস্ত সারমর্ম প্রদানে কিন্তু এই প্রদানের মাধ্যমে সারসংক্ষেপ কিন্তু কি করে, গ্রন্থকার ও তথ্য সেবায় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।